সালামু আলাইকুম। পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা এটা কিন্তু আজকের না। আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন অনেকেই জানেন যে 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল তখনই কিন্তু তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। ইভেন আজকের দিনে চীন এই যে বাংলাদেশকে নিয়ে এত টানাহেঁচড়া করে তারাও কিন্তু আপনার পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছিল। তো তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের ভাগ্য ভালো ছিল যে রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল এবং ভারত সহযোগিতা করেছে। তো সময়ের সাথে এই যে বিভিন্ন দশক যুগ পার হলো, পাকিস্তানের সাথে আমেরিকার যে সম্পর্কটা সেটা কিন্তু শক্তিশালী আরো ডে বাই ডে হচ্ছে। আর এই মুহূর্তে যখন ভারত এবং পাকিস্তান একে অন্যের জন্য বিস্ফোরা টাইপ ফিলিংসে আছে, তো সেই মুহূর্তে ভারতকে শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্নভাবে আমেরিকা কিন্তু অনেকটা সাইজ করে ফেলছে। তো এর মাঝখানে এই যে কথায় কথায় ভারত বলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিবে, পাকিস্তানও বলে ভারতকে মানচিত্র থেকে মুছে দিবে। তো এই বিষয়গুলোতে আসলে সর্বশেষ অবস্থানটা কি ঘটবে আমরা এটা নর্মালি বুঝতে পারি যে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশকে আশীর্বাদ করে অন্তর থেকে, সেই দেশকে নিয়ে আসলে কিন্তু খুব বেশি তালিবালি খেলা যায় না। আপনি ইউক্রেনকে দেখেন, দিন শেষে পুতিন কাকু এত শক্তিশালী একটা রাষ্ট্রপ্রধান হয়েও তিনি কিন্তু কোনো না কোনো ভাবে এই ইউক্রেনের কাছে এখন পর্যন্ত অনেকটা জিম্মি আছেন। মেইন কারণ হচ্ছে আমেরিকা এবং তার মিত্ররা। তো হঠাৎ করেই পাকিস্তানের যে সেনাপ্রধান আছেন আসিম মুনির এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন শেহবাজ, তাদের সাথে অনেকটা দহরম মহরম সম্পর্ক দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইভেন গেল কয়েকদিন আগে সম্ভবত এক মাসে 2 থেকে 3 বার পাকিস্তানের সেনাপ্রধানকে ডাকায় নিয়েছেন। পাকিস্তানও তাদের নিজেদের একটা অঞ্চলকে মার্কিন সামরিক ঘাঁটি তৈরির জন্য তারা কিন্তু অফার করেছে। তো এই সিচুয়েশনগুলোর মধ্যে পাকিস্তান আসলে কি চাচ্ছে? দর্শক, পাকিস্তানকে এখন যে জিনিসগুলো আমেরিকা দিতে যাচ্ছে, এই জিনিসগুলো যদি সত্যি সত্যি দেয় বা আমেরিকা সেখানে ঘাঁটি গাড়ে, তাহলে ভারতের জন্য অশনি সংকেত আসতে যাচ্ছে। পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের প্রকাশিত নথি অনুসারে নতুন চুক্তির আওতায় পাকিস্তান 2030 সালের মধ্যে পাবে AIM-120D3 উন্নত মধ্যপাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। চুক্তিটি